আপনারা বলবেন আমাকে তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, এ কথা বলবেন, অনেকেই বলবেন যে তাওহীদ মানে একত্ববাদ। একত্ববাদ মানে কি? একত্ববাদ মানে আল্লাহকে এক বলে মানে মেনে নেওয়া, আল্লাহকে এক বলে বিশ্বাস করা। খুব খুশি আছেন এটাতে, এতটুকু উত্তরে খুব খুশি আছেন যে আল্লাহকে বিশ্বাস এক বলে বিশ্বাস করা তাওহীদ। আচ্ছা, আল্লাহকে এক বলে বিশ্বাস করলেন আপনি, কিন্তু আপনি দরগায় গিয়ে নজরানা দিলেন, এখন কি হবে? না, ও বলছে আছে আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করি, কিন্তু ওইদিকে আমি অন্যেরও ইবাদত করি। তো আল্লাহকে এক বলে বিশ্বাস করা প্রকৃত তাওহীদ নয়। আল্লাহকে এক বলে বিশ্বাস করে যাবতীয় ইবাদত আল্লাহর জন্য করা, এটা তাওহীদ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকেই একমাত্র হকদার মনে করা, অন্য কাউকে অংশী না করা। বুঝেন একটা কথা, মক্কার মুশরিকরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, ওরা অবিশ্বাসী ছিল না ভাই। কোরআনে প্রায় ডজন খানি আয়াত আছে যে তারা আল্লাহকে বিশ্বাস করত। আচ্ছা বলেন তো, আমি অতগুলা দলিল আজকে না দিয়ে একটা জিনিস বুঝাই আপনাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতেন প্রথমে মক্কায়, তখন কোন মৌসুমে বেশি করে দাওয়াত দিতেন? হজের মৌসুমে। আচ্ছা বলেন তো, ওরা তো এখন মুসলমান হয়নি, তবে হজ, তাহলে হজ ছিল, মক্কার মুশরিকরা হজ করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আশুরার রোজা কুরাইশ করত। তার মানে আল্লাহ রাসূল ওই সমাজে এসেছেন যে এই সমাজে আশুরার রোজা আছে, মানে রোজা আছে, হজ আছে, তওয়াফ আছে। তার মানে ওরা আল্লাহকে বিশ্বাস করছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তাদের মানে এই মক্কার মুশরিকদের জিজ্ঞাসা করো আকাশ জমিন কে সৃষ্টি করেছে, তাহলে তারা বলবে যে অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টিকর্তা এক আল্লাহ, এটা বিশ্বাস করে। কিন্তু সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা তাদের ইবাদতে ছিল। ইবাদতের সময় তারা এক আল্লাহর ইবাদত করত না, অন্যেরও ইবাদত করত। সেজন্য যাবতীয় নবী এবং রাসূলগণ ভাই দুনিয়াতে এসেছেন, মাথাটা একদম ক্লিয়ার করে নেন। যত নবী এবং রাসূল এসেছেন তাদের দ্বন্দ্বটা তাদের কওমের সাথে এক আল্লাহকে মানার ব্যাপারে হয়নি, হয়েছিল এক আল্লাহর ইবাদত করতে হবে এ নিয়ে। বুঝতে পারছেন যে তোমরা আল্লাহকে বিশ্বাস করো, এ নিয়ে দ্বন্দ্ব ছিল না। দ্বন্দ্ব ছিল যে এক আল্লাহরই সব ইবাদত করতে হবে, এই বাকি মূর্তি সুর্তি ইত্যাদির ইবাদত চলবে না, ওইখানে মতভেদটা হয়েছিল। সেই কারণে যত নবীগণ এসেছেন তারা দাওয়াত দেওয়ার সময় কোরআনে আল্লাহ তাআলা যে আয়াতগুলো উল্লেখ করেছেন যে যে সেটা হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা সকলে আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তাহলে সকল নবী বুঝাতে এসেছিলেন ইবাদত সবগুলা কার হবে? আল্লাহর হবে। এটাকে বলা হয় তাওহীদ। আবার একটু শুনে নেন, সমস্ত প্রকারের ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়া, এটাকে বলা হয় কি? তাওহীদ। আর এর বিপরীত হচ্ছে শিরক, মানে সমস্ত ইবাদত আল্লাহর জন্য না হয়ে অন্য কিছুর জন্য কিছু ইবাদত হওয়া, একে কি বলা হয়? শিরক বলা হয়। বুঝা গেছে? জি, এটা ক্লাস, এটা আমি ওই ধোঁয়াধার বক্তৃতা দিয়ে আমার লাভ নাই, আমাকে বুঝিয়ে দিতে হবে আপনাদের যে একমাত্র ইবাদত। ওই জন্য তাওহীদের সংজ্ঞায় যতগুলো সংজ্ঞা এসেছে তার মধ্যে একটা খুবই স্পষ্ট সংজ্ঞা হচ্ছে ইফরাদুল্লাহ বিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মনে করে নেওয়া, ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলার সাথে কাউকে অংশী না করা। তো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে অন্যকে অংশী করা হলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কিন্তু এখন একটা প্রশ্ন চলে আসলো যে তাহলে আমাদের এখন জানতে হবে যে ইবাদত কাকে বলে। যতক্ষণে আপনি ইবাদত বুঝবেন না ততক্ষণে আপনি তাওহীদও বুঝবেন না, ততক্ষণে আপনি শিরকও বুঝবেন না। কারণ ইবাদত আল্লাহর জন্য হলে তাওহীদ হয়, অন্যের জন্য হলে শিরক হয়। তো এখন ইবাদতটা কি এটা জানতে হবে। তবে তাওহীদের একটা ব্যাপক সংখ্যা আছে যেটা আলেম ওলামা এবং আপনাদের মতো লোককে বোঝা বেশি দরকার। সেটা হলো ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ এক, আর আল্লাহর রুবুবিয়াত অর্থাৎ প্রতিপালনের ক্ষেত্রেও মহান আল্লাহ এক, আর তার নাম ও গুণেও তিনি এক।
তাই তার নাম ও গুণেও কারো অংশী হবে না, তার রুবুবিয়াত অর্থাৎ প্রতিপালনের বিষয়েও কেউ অংশী নেই। প্রতিপালন রুবুবিয়াত বিষয়টা ভাই দুটি জিনিসের সমন্বয়কে রুবুবিয়াত বলা হয়। রুবুবিয়াত যেটা তাওহীদে রুবুবিয়্যা, উলুহিয়্যা, আসমা ও সিফাত আমরা যে পড়াই, তো রুবুবিয়াতটা সাধারণত আমরা বাংলা ভাষী মানুষরা বুঝি না যেটা কি জিনিস। রুবুবিয়ার দুটি বৈশিষ্ট্যের সম্মিলিত হলে এটাকে রুবুবিয়াত বলা হয় বা রাব বলা হয়। রাবের দুটি বৈশিষ্ট্য হলো, এক নম্বর বৈশিষ্ট্য হলো সৃষ্টিকর্তা, সৃষ্টি করা। জগতের যা কিছু দেখছেন তার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই সৃষ্টিকর্তার গুণ বা বৈশিষ্ট্য থাকা। দ্বিতীয় হচ্ছে যা কিছু সৃষ্টি হয়েছে সেগুলার পরিচালনা করা। তাহলে সব কিছুর পরিচালক আল্লাহ রাব্বুল আলামিন, যেটাকে আরবিতে বলা হয় তাদবীর। তাদবীর করা, দেখভাল করা, লালন পালন করা। তো সৃষ্টি এবং লালন পালন, যা কিছু সৃষ্টি, সব কিছুর সৃষ্টিকর্তা তিনি, আর এই সব কিছুর লালন পালনকারী তিনি। এই সৃষ্টিতে আর এই লালন পালনে তার সাথে কেউ অংশী নেই। এটাকে বলা হয় তাওহীদে রুবুবিয়্যাহ। তাহলে একটা জটিল বিষয়ের সমাধান খুবই সংক্ষিপ্তভাবে এসেছে যে রুবুবিয়্যাহ বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে সৃষ্টি করার গুণটা মহান আল্লাহ তাআলার, অনুরূপ সৃষ্টি জগৎকে পরিচালনা করার গুণটা মহান রাব্বুল আলামিন। পরিচালনাগত বৈশিষ্ট্যে আর সৃষ্টিগত বৈশিষ্ট্য, সৃষ্টি করাগত বৈশিষ্ট্যে আল্লাহ তাআলার সাথে কেউ অংশী নাই। তাহলে এটাও আবার শিরকের সংজ্ঞা পরিবর্তন করেন যে সৃষ্টি এবং পরিচালনাগত বৈশিষ্ট্যে আল্লাহ তাআলার সাথে অন্যকে অংশী করে সেটা হবে তাওহীদে রুবুবিয়্যাতে। সেটা কিসে শিরক হবে? তাওহীদে রুবুবিয়্যাতে শিরক। কারণ ওলামায়ে কেরাম এই তাওহীদকে তিন ভাগে ভাগ করে দিয়েছেন। মানে এক, আল্লাহর ইবাদত যেমন হবে তো এটাকে বলা হচ্ছে উলুহিয়া, তাওহীদ উলুহিয়া। আল্লাহ রাব হিসাবেও এক, সে একক, সেই কারণে এই রাবের বৈশিষ্ট্যও কেউ শরিক না। অনুরূপ আল্লাহর কিছু নাম ও গুণ আছে যেগুলো প্রমাণিত, তাতেও কেউ অংশী বা সৃষ্টি বা কেউ সৃষ্টি জগতের কেউ তাতে অংশী না। তাহলে এখন বোঝা যাচ্ছে যে তাহলে শিরক হলো যে আল্লাহ তাআলার রুবুবিয়্যাতে কাউকে অংশী করা, কিংবা আল্লাহ তাআলার উলুহিয়াতে কাউকে অংশী করা, কিংবা আল্লাহ তাআলার নাম এবং গুণগুলিতে কাউকে অংশী করা। এই তিনটি ক্ষেত্রে অংশী হলে সেটাকে বলা হয় শিরক করা। আর এর সম্পূর্ণ মর্মার্থটা যদি মনে রাখতে চান তাহলে হলো এই যে ইবাদতের কোনো কিছু যেটা ইবাদত হিসাবে প্রমাণিত, এর কোনো কিছু আল্লাহ ছাড়া অন্যের জন্য হওয়াকে শিরক বলে। তাহলে আপনি বলবেন আদম ইফরাদিল্লাহ বিল ইবাদাহ, আল্লাহ তাআলাকে ইবাদতের ক্ষেত্রে এক মনে না করা, বরং আল্লাহর মতো আরো কারো ইবাদত করাকে কি বলা হয়? শিরক বলা হয়। তাহলে কয়েকটা প্রশ্ন জমা হয়েছে। এক নম্বর হলো শিরক কাকে বলে, আচ্ছা আবার তাওহীদ কাকে বলে, আর শিরকের ক্ষেত্র কয়টা হয়ে গেল? শিরকের ক্ষেত্র কয়টা হয়ে গেল? তাহলে তিনটা ক্ষেত্র হলো। কয়টা? তিনটা হলো না, ক্ষেত্র তিনটা হলো। একটা হলো রুবুবিয়্যাতে শিরক হওয়া, একটা হচ্ছে উলুহিয়াতে শিরক হওয়া, আর একটা হচ্ছে আসমা ও সিফাতে শিরক হওয়া। এখানে কিছু ইলমি বিষয় ছিল যেটা হয়তো না বলাই ভালো হবে এই সময়। তবে এখন এই শিরককে বোঝার জন্য আমাকে তৃতীয় পয়েন্ট আপনাদের বোঝাতে হবে যে ইবাদত কাকে বলে। আপনি কোনো কাজকে শিরক বলবেন না যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণিত না হয় যে এখানে ইবাদাহ লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের জন্য ইবাদা হলো। যতক্ষণে এটা প্রমাণিত না হয় ততক্ষণে আপনি ওটাকে শিরক বলতে পারেন না, শিরক বলবেন না। এটা অন্য কিছু হতে পারে, বিদআত হতে পারে, হারাম কাজ হতে পারে, আরো কিছু হতে পারে, বিধর্মী অনুকরণ হতে পারে, অনুসরণ হতে পারে। কিন্তু শিরক সেই কাজটাকে বলবেন যেখানে দেখবেন যে এখানে ইবাদত হয়েছে আর ইবাদতটা গায়রুল্লাহর জন্য হয়েছে, তখন আপনি ওটাকে কি বলবেন? তখন শিরক বলবেন। তার আগে শিরক বলবেন না, তার আগে এটা অন্য বিধান হবে। এটা একটা সূত্র একটা, যে কোনো কাজ শিরক ততক্ষণে হয় না যতক্ষণ পর্যন্ত সেখানে ইবাদা লিগাইরিল্লাহ হয় না। আর আমি যেটা বলছি মানে বড় শিরক ততক্ষণে হয় না, ছোট শিরকের ব্যাপারটা একটু আবার আলাদা আছে।
তো বড় শিরক ততক্ষণে বলবেন না বা হবে না যতক্ষণ পর্যন্ত সেখানে ইবাদা লিগাইরিল্লাহ না হয়, মানে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত না হয়, ততক্ষণ পর্যন্ত সেই কাজ শিরক নয়। এখন ইবাদা কাকে বলে? আচ্ছা ঠিক আছে, বলেন একটু কেউ, ইবাদা কাকে বলে? ইবাদত কাকে বলে? আল্লাহর সন্তুষ্টির জন্য, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে হ্যাঁ, যে কাজ করা হয় সওয়াবের উদ্দেশ্যে। হ্যাঁ, মাশাআল্লাহ, একটা ভালো সংজ্ঞা। আর কেউ কিছু জানেন? আর কেউ কিছু জানেন? একটু সংজ্ঞাটাতে বাড়াতে হবে, আমি বলে দিচ্ছি, কিন্তু আর কেউ কিছু জানেন ইবাদত কাকে বলে? যখনই আমরা মানুষকে বলি যে ইবাদত কাকে বলে, বুঝতে পারছেন, তখন চট করে মানুষেরা কি বলে, যেমন নামাজ রোজা হজ যাকাত। নামাজ রোজা হজ যাকাত হচ্ছে ইবাদতের উদাহরণ বা ইবাদতের একটা অংশ, সম্পূর্ণ ইবাদত না। আপনাকে যদি বলা হয় মানুষ কাকে বলে, বলে তুমি মানুষ, এটা মানুষের একজন মানুষের তুমি দেখিয়ে দিচ্ছ মাত্র, কিন্তু মানুষের ডেফিনেশন, মানুষের সংজ্ঞা তো আর হলো না। তো ইবাদত কাকে বলে যদি আমরা এটা না বুঝি, তাহলে তখন শিরকটা বুঝবো না, কারণ ইবাদত লিগাইরিল্লাহ হবে, তাহলে না শিরক হবে। এই জন্য শুনেন, ইবাদতের অনেকগুলা সংজ্ঞা আমাদের ওলামায়ে কেরাম দিয়েছেন। তার মধ্যে কিছু সংজ্ঞাকে বলা হয় জামে সংজ্ঞা। জামে সংজ্ঞা মানে এর মধ্যে অর্থবহুল সংজ্ঞা, এটাই সবচেয়ে ভালো সংজ্ঞা, এরকম বলা হয়েছে। দেখেন, তার মধ্যে আমি 1 থেকে 2টি সংজ্ঞা দিই। 1 নম্বর সংজ্ঞা মোটামুটি আমাদের মাস্টার ভাই দেওয়ার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে হেয়া তাআতুল্লাহ, আল্লাহর আনুগত্য করা, বেইমতিসালে মা আমারা বিহি, তিনি যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করত, আলা আলসিনাতুর রাসূল, যা আদেশ করেছেন রসুলের ভাষায়, রসুলের জুবানে, রসুলের মাধ্যমে যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা হচ্ছে ইবাদত। কি হলো? আল্লাহ তাআলার আনুগত্য করা, রসুল যা বলেছেন, রসুলের মাধ্যমে যা বলা হয়েছে সেগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য করাকে কি বলা হয়? ইবাদত বলা হয়। এটা একটা সংজ্ঞা। দ্বিতীয় সংজ্ঞা যেটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দিয়েছেন, এই সংজ্ঞাটাকে আমাদের অধিকাংশ ওলামা পছন্দ করেছেন বা বেশি অর্থবহুল মনে করেছেন। কি সংজ্ঞা এটা? আরবিটা প্রথমে বলি। আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়াল ওয়াল আমাল আল বাতিনা ওয়াল যাহিরা। এর মানে হলো ইবাদত একটা ব্যাপক অর্থবহুল শব্দ। ইবাদত শব্দটি একটি ব্যাপক অর্থবোধক শব্দ। এমন সবকিছুকেই ইবাদত বলে যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন এবং যা করলে তিনি সন্তুষ্ট হন। ইবাদত একটি অর্থবহুল শব্দ, এমন সবকিছুকেই ইবাদত বলা হবে যেটাকে আল্লাহ পছন্দ করেন বা যা করলে তিনি সন্তুষ্ট হন, বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ কাজকর্মের মধ্য থেকে। যা করলে সন্তুষ্ট হন, এতখানে বোঝা গেল। তারপরে বলছেন সেটা বাহ্যিক হোক বা আন্তরিক হোক, কাজ হোক কিংবা কর্ম হোক বা বিশ্বাস হোক, কোথাও হতে পারে, কাজও হতে পারে, আন্তরিক বিশ্বাসও হতে পারে। এরকম যে কোনো জিনিস যেটাকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, ওটাকে কি বলা হয়? ইবাদত বলা হয়। আবার একটু সহজ করে বলা যাক, এমন কাজ, কথা ও বিশ্বাস, সেটা বাহ্যিক হোক কিংবা অভ্যন্তরীণ হোক, আন্তরিক হোক, যেটা করলে আল্লাহ তাআলা পছন্দ করেন, সন্তুষ্ট হন, তাকে ইবাদত বলে। এখানে 2-3টা কথা বলা হচ্ছে, কাজ, তারপরে কথা, তারপরে আন্তরিক। এই কথাগুলি কেন বলা হচ্ছে? কারণ ইবাদতটা কোনো সময় অন্তর দিয়েই হয়ে যায়, আর ইবাদত কোনো সময় মুখ দিয়ে বলার মাধ্যমে হয়ে যায়, আর ইবাদত কোনো সময় কাজ করার মাধ্যমে হয়। সেজন্য কোনোটাকে ছাড়া যাবে না। সেজন্য
এইভাবে ওলামায়ে কেরামের সংজ্ঞা দিয়েছেন। আপনি আবারও সহজ করে বলতে পারেন যে এমন সব কথা, কাজ ও বিশ্বাস যেগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন সেটাকেই বলা হয় ইবাদত। যদি আপনি এই ছোট্ট সংজ্ঞাটা মনে রাখেন তাহলে এখন চটচট করে আপনি উত্তর দিতে পারবেন। বলেন তো নামাজ ইবাদত না ইবাদত নয়? বলবেন ইবাদত, কারণ নামাজ পড়াকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, নামাজিকে ভালোবাসেন, তাহলে এটা কি হয়ে গেল? ইবাদত। বলেন তো পিতা মাতার সেবা করা ইবাদত না ইবাদত নয়? কারণ আল্লাহ তাআলা আদেশ করেছেন এবং সেটা ভালোবাসেন। বলেন তো মিথ্যা কথা থেকে দূর থাকাটা ইবাদত না ইবাদত নয়? বলেন তো দোয়া করাটা ইবাদত না ইবাদত নয়? বলেন তো নজর মান্নত মানাটা ইবাদত না ইবাদত নয়? বলেন তো কি বলে যে ভয় করা আল্লাহ তাআলাকে, এটা ইবাদত না ইবাদত নয়? এগুলো সব ইবাদত, কারণ এগুলো এমন কাজ যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এই কারণে কিছু ওলামা আবার সংজ্ঞাটাকে আরো সহজ করে বলছেন যে সকল কাজকর্ম করার আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন এবং পছন্দ করেন সেগুলো ইবাদত। একেবারে শেষ কথা, যে সমস্ত কথা, কাজ ও বিশ্বাসকে আল্লাহ কি করেন? আদেশ করেছেন এবং আসলে আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন না সেটাই আদেশ করেছেন। এমন কোন জিনিস আল্লাহ তাআলা আদেশ করেন না যেটা তিনি পছন্দ করেন না। তাই তিনি যাই আদেশ করেন সেটাই পছন্দ করেন। কিন্তু কিছু ব্যাপারে এরকম হতে পারে যে আদেশ নাই, শুধু পছন্দের কথাটা এসেছে। সেই জন্য সংজ্ঞায় বলা হচ্ছে যে আল্লাহ তাআলা আদেশ করেন কিংবা পছন্দ করেন এরকম সব কথাবার্তা আর কাজকর্ম আর বিশ্বাস এগুলা সব কি ইবাদত। বলছি নিষেধটা আল্লাহ পছন্দ করেন, মানে নিষেধটা যখন কেউ মানে তখন আল্লাহ তাআলা ওটা কি করেন? পছন্দ করেন। নিষেধটা যখন অমান্য করে তখন আল্লাহ তাআলা ওটা কি করেন? এটা অপছন্দ করেন। তাহলে নিষেধাজ্ঞাগুলি হচ্ছে আল্লাহ তাআলার বিধান, সেগুলা তিনি আমাদের কাছে চান, আমাদের কাছে কাম্য যে আমরা ওই নিষেধাজ্ঞাগুলি মেনে চলবো, তখন সেটা ইবাদত। তাই ইবাদত ভাই আন্তরিক হয়। দেখেন, আন্তরিক ইবাদতটাই সবচেয়ে বড় ইবাদত। আমাদের আন্তরিক ইবাদত ছাড়া এই সকল নামাজ রোজা কবুলই হবে না। বলেন তো ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান, এটা কোন ইবাদত? আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন এক আল্লাহ হিসাবে এবং একমাত্র তার ইবাদত করব, এই বিশ্বাসটা যখন আপনার অন্তরে আসে, এটা কোন ইবাদত হলো? আন্তরিক ইবাদত হলো। আচ্ছা বলেন তো আপনি জান্নাতের প্রতি বিশ্বাস করেন, এটা কোন ইবাদত হলো? আন্তরিক ইবাদত হলো। আপনি বিশ্বাস করেন যে আমার ইবাদতের জন্য কোনো রকম শিরক না হয়, এই বিশ্বাস রাখেন, তাহলে এটা কি হলো? আন্তরিক ইবাদত হলো। রাসূলদের প্রতি বিশ্বাস কিসের ইবাদত হলো? আন্তরিক ইবাদত। যাক, বুঝা গেছে। এখন কাজকর্মের ইবাদত, যেমন নামাজ, আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেলেন, আবার রুকু করলেন, আবার সাজদা করলেন, এটা কি ইবাদত বলা হবে? দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত। যেমন হজ করতে গেলেন, তাওয়াফ করছেন, সাফা মারওয়ায় যাচ্ছেন, মুজদালিফায় যাচ্ছেন, আরাফায় যাচ্ছেন, এটা কোন ইবাদত হলো? শারীরিক ইবাদত। হজটা আর্থিক ইবাদত, একসাথে শারীরিক এবং আর্থিক। নামাজটা যেমন শারীরিক ইবাদত তেমন বাচনিক ইবাদত, কথারও ইবাদত। আপনি যদি শুধু রুকু সাজদা আর তাশাহুদ দিয়ে নামাজ শেষ করেন, কিছু না বলেন, নামাজ হবে? তাহলে কি বোঝা যাচ্ছে যে নামাজটা আমাদের শারীরিক ইবাদত প্লাস বাচনিক ইবাদত, মানে কথারও ইবাদত। সেখানে কাজও করতে হয় এবং কথাও বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, বাহ্যিক, এটা বাহ্যিকের বিশ্লেষণ আর কি, এগুলো বাহ্যিক ইবাদতের বিশ্লেষণ। আচ্ছা, তারপরে শুনলেন শুধুমাত্র কথার মাধ্যমে ইবাদত হয়, মুখ দিয়ে জবান দিয়ে আদায় করেন যাবতীয় জিকির আজকার, কোরআনের তিলাওয়াত, তাসবিহ তাহলিল, ওয়াজ নসিহত, এই যা কিছু হচ্ছে এটাও কি? এটা ইবাদত। এটা শুধু বচন শব্দের মাধ্যমে আদায় হয়ে যাচ্ছে, এগুলো ইবাদত। তাহলে যে সমস্ত কাজকর্ম বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন করার আদেশ দিয়েছেন বা নিষেধ করেছেন, কিংবা সেগুলোকে তিনি পছন্দ করেন, এরকম সব বিষয় কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। আচ্ছা, ইবাদতের ভাই কয়েকটা রুকুন আছে। ইবাদতের কয়েকটা কি আছে? রুকুন আছে। তাহলে প্রথমে বুঝলেন শিরকের ভয়াবহতা কি হলো, শিরক কাকে বলে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদতকে শিরক বলে,
এখন ইবাদত কাকে বলে? যাবতীয় এমন কাজকর্ম বিশ্বাস যেটা আল্লাহ পছন্দ করেন, আদেশ করেছেন, এগুলো সব ইবাদত। এখন ইবাদতের কিছু রুকুন জানতে হবে। রুকুন মানে হলো ভাই, একটা উদাহরণ দিই, যেমন ধরে নেন যে এই মাইক্রোফোনটা, ঠিক আছে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা গোটাই একটা মেশিন, একটা যন্ত্র। আমি বুঝাচ্ছি আপনাদেরকে যে রুকুন কথাটার অর্থ কি। এখন এখানে অনেকগুলা জিনিস আছে, যে সামনে এটা আছে, এটা স্ট্যান্ড আছে, একটা এখানে বসানোর জিনিস আছে, এটা সুইচ আছে, ইত্যাদি আছে না? এর মধ্যে কোনটা রুকুন? এর মধ্যে ওই সমস্ত পার্টসকে রুকুন বলবেন যে যদি ওটা আপনি সরিয়ে দেন তাহলে এটার কোনো কাজেই দিবে না। বুঝতে পারছেন কথাটা? ধরে নেন আপনি যদি এটা এখন কেটে দেন, এই সামনে এই ডোগাটা যদি কেটে দেন, তাহলে আর এটা কোনো কাজে দিবে? তাহলে আমরা বলবো এটা রুকুন। কিন্তু আপনি এইখানেও কেটেছেন, এইখানেও কেটেছেন, দিয়ে এটা ছোট করে এখানে জোড়া দিয়েছেন, আর এটা বাদ দিয়ে দিলেন, তাহলে জিনিসটা চলবে না? চলবে না। তাহলে বলবেন যে এইটা রুকুন নয়। হ্যাঁ, তাহলে রুকুন মানে হলো যে এমন একটা পার্ট, যে কোনো বিষয়ের একটা এমন অংশ, ওটা বাদ দিলে আর ওই জিনিসটা ধারণা করা যায় না, তাহলে ওকে কি বলা হয়? রুকুন বলা হয়। আরো একটা সোজা উদাহরণ দিই, যেমন আমরা মানুষ, আমাদের যদি গলাটা কেটে দেওয়া হয়, তাহলে আর ওইটাকে মানুষ বলা হবে? কিন্তু যদি একটা আঙ্গুল কাটা যায়, তাও মানুষ আছে। তার মানে এটাও অংশ, এটা অংশ, কিন্তু এটা রুকুন বলা হবে ওই অংশকে যেটাকে বাদ দিলে আর ওই বিষয়ের ধারণাই করা যায় না, অস্তিত্ব থাকে না। যেমন ধরেন মসজিদটা বানিয়েছে, 4-5টা পিলার দিয়েছে, আর ধরে নেন ছাদ দিয়েছে, দেওয়াল টাওয়াল দরজা টরজা কিছু নাই, এমনি পড়ে আছে। আচ্ছা, দেওয়াল বাদ দিয়ে কি কোনো জিনিসের কোনো ঘরের অস্তিত্ব হয়? ছাদ বাদ দিয়ে কি কোনো ঘরের অস্তিত্ব হয়? যদি ছাদটাই না থাকে তো আপনি কোনো ঘর বলবেন না, থাকতেও পারবেন না। তো ঘরের যেটা উদ্দেশ্য সেটা সফল হয় না, এরকম যে যতগুলো অঙ্গের দরকার সেটাকে বলবেন আপনি কি? রুকুন। তো যে কোনো ইবাদতের ভাই 3টা রুকুন। তার মানে আপনি ইবাদতটা যখন চিনতে শিখলেন, তখন আপনাকে জানতে হবে যে কোন জিনিসটা ইবাদতের মূল, যেটা থাকলে আপনি ওটাকে ইবাদত গণনা করবেন, নচেত ওটাকে গণনা করবেন না। ইবাদতের রুকুন হচ্ছে কয়টা ভাই? 3টা। কে বলবেন? যে কেউ বলতে পারেন। আরকানুল ইবাদা। প্রশ্ন করলে আমার একটু বিরতি হয়, পানিটা দিবেন। জি, কেউ বলবেন? সন্তুষ্টি। আচ্ছা আচ্ছা, ওটা হলো শুরুতুল ইবাদা। আপনি যেটা বলছেন ওটা হচ্ছে ইবাদতের শর্ত। আমার প্রশ্নটা হলো ইবাদতের রুকুন, এখানে উত্তর এসেছে। আচ্ছা, জি জি জি, প্রত্যেক ইবাদতের রুকুন হচ্ছে 3টি, আর 3টা রুকুনই কিন্তু অন্তরের সাথে সম্পর্ক, বাহ্যিক কাজের সাথে সম্পর্ক না। 1 নম্বর হলো আল্লাহর ভয়, 2য় নম্বর হলো আল্লাহ তাআলার কাছে আসা, 3য় নম্বর হলো আল্লাহ তাআলার ভালোবাসা। এখানে আল্লাহ না বললেও চলবে, মানে ভয়, আশা এবং ভালোবাসা। মানুষ যার ইবাদত করে, ইবাদতের সময় এই 3টে জিনিস অবশ্যই থাকে। একটা হলো যার ইবাদত করছে ওকে ভয় করা। ভয় করা বিষয়টা একটু বুঝাই। দেখেন, মানুষ যখন মানুষকে ভয় করে তখন দূরে পালায়, আর এমনকি প্রাণীকেও। মানুষ যদি কোনো প্রাণীকে ভয় পায়, যেমন বাঘ, তখন মানুষ দূরে পালায়। কিন্তু আল্লাহ তাআলার ভয় অন্তরে হলে আল্লাহ তাআলার নিকটে হয়। বিরাট পার্থক্য একটা। মানুষ মানুষের সাথে ভয় করলে দূরে পালায়, কিন্তু আল্লাহর সাথে ভয় হলে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়। তো যেই ভয় মানুষকে আনুগত্য করতে সাহায্য করে, ওটাই হলো ইবাদত। এমন ভয় যেটাকে কি করে, ওর ভয়ে ওর ইবাদত করতে লাগে, ওই ভয় হচ্ছে ইবাদত। আর এমনি যে আমরা ভয় করি, সাপকে ভয় করি, বিচ্ছুকে ভয় করি, এখন ছাদটা পড়ে যাবে একে ভয় করি, এগুলো ইবাদতের বিষয় না।
যে আমরা যে সবসময় পড়ি যে ভয় একমাত্র আল্লাহকে করতে হবে, আল্লাহ ভাই আপনি বাঘকে ভয় করেন না, আপনি গরমকে ভয়, আগুনটাতে হাত দিবেন, গরম তেলে হাত দিবেন, সবই ভয় হবে, এটা করা যাবে না, এটা শিরক হবে না, এটা বিষয়টা না। এমন ভয় যে ভয়ের কারণে মানুষ ওর ইবাদত শুরু করে, ওই ভয়কে বলা হয় শিরকের ভয়। এই জন্য আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করি এই কারণে যেন আল্লাহ তাআলা আমাদের শাস্তি না দেয়, তো শাস্তির ভয় আমাদের অন্তরে থাকে। যদি আল্লাহর অবাধ্য হয় তাহলে আমাদের কি হবে? শাস্তি হবে, এই ভয়টা আমাদের কাছে থাকে। দ্বিতীয় নম্বর হলো আশা থাকে। দুনিয়াতে যে মানুষ ইবাদত করে, যার ইবাদত করে ওর কাছে কিছু আশা আকাঙ্ক্ষা থাকে। বলেন তো, আমরা যখন আল্লাহর ইবাদত করি তখন আমরা সওয়াবের আশা করি না? তখন আমরা জান্নাত পাওয়ার আশা করি না? বিনা আশায় যাই? দেখেন, বিনা আশায় যারা ইবাদত করে ওরা একটা বিদআতি দল, ওই কথা বুঝাবো না আজকে। আর বিনা ভয়ে যারা আল্লাহর ইবাদত করে ওরা একটা আর বিদআতি দল। আচ্ছা, আর তৃতীয়টি হলো যে যার ইবাদত করে ওকেও ভালোবাসে। যদি ওকে ভালো না বাসে তাহলে কিন্তু ওর ইবাদত হয় না, বা হলেও জবরদস্তি হয়, যেমন জয় শ্রীরাম জবরদস্তি পড়ায়। তাহলে মাবুদ যিনি হবেন, যার ইবাদত করা হবে, তা ইবাদতকারীর অন্তরে ওর সম্পর্কে ভয় থাকে, আশা থাকে, ভালোবাসা থাকে। এই তিনটা যখন কোনো ইবাদতে থাকবে তখন সেই ইবাদতটা পূর্ণ হয়। ওই তিনটা না থাকে তখন ইবাদতটা পূর্ণ হয় না। অর্থাৎ আমরা যখন নামাজ পড়ি, যদি নামাজের সময় সওয়াবের আশা না থাকে, আল্লাহর রহমতের আশা না থাকে, আল্লাহর ভয় না থাকে, আল্লাহ তাআলার ভালোবাসা না থাকে, তাহলে আমাদের ইবাদত হবে না। আর এই তিনটা জিনিস কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য করে দেয় তাহলে কি হয়ে যাবে? ক্লিয়ারলি শিরক হয়ে যাবে, একদম ক্লিয়ারলি শিরক হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিই। এখন একজন মানুষ আমাদের গ্রাম সমাজে, আমি মাঝে মাঝে বলি ভাই আমাদের আহলুল হাদিসদের মাঝেও শিরক আছে, মানে আহলুল হাদিস মুখে মুখে বলে, কিন্তু ও এখন আকীদা টাকিদা ইত্যাদি শিখেনি, জানে না, বিদআতি হয়ে আছে। কিছু মানুষ গাছের নিচে জিন ভূত থেকে বাঁচার জন্য পায়রা টায়রা কুরবানি দেয়, দেয় না? দেয় না? অনেক জায়গায় আছে, এগুলো এখন বলার বিষয় দরকার নাই। ওই লোকটা যে পায়রাটা নিয়ে যে বা মুরগা মুরগি যে জবাই করছে, এখানে দেখেন ওর মধ্যে তিনটা জিনিস কাজ করছে। এক নম্বর, যার জন্য ও ওই পায়রা বা মুরগা নজর মানছে বা কুরবানি দিচ্ছে, ওকে ভয় করে, ওর ভয় আছে বলে দিতে গেছে, যদি আমি না দিই তাহলে বাবা আমার সন্তুষ্ট হবে না, আমার ক্ষতি হবে, কথা বলে না? বলে না? তাহলে ভয় আছে। ওর ভালোবাসা আছে, কারণ ওকে ও ভালোবেসে বলে ওই জায়গায় গিয়ে কুরবানি দিবে, বাড়িতে দিবে না। আছে না নাই? তৃতীয় হলো, ওর কাছে আশা আছে, যদি আমি এরকম এটা দিয়ে দিই তাহলে আমাকে এতগুলা ধন দিবে, দৌলত দিবে, অসুখ থেকে আরোগ্য দিবে, ইত্যাদি দিবে। তাহলে যার জন্য এটা সে করেছে, এটা সম্পূর্ণ রূপে কি হয়েছে? শিরক হয়েছে, কারণ ইবাদতের রুকুনগুলি সবগুলি ওর মধ্যে পাওয়া গেছে। বুঝা গেছে ভাই? এখন আপনি আরেকটা উদাহরণ নেন, এখন একটা সোজা উদাহরণ, মূর্তির পূজা। মূর্তির যখন পূজা হয়, ধরেন দুর্গা পূজা হবে, তো দুর্গাকে যারা পূজা করে ওর ভয় আছে, তাদের অন্তরে ভালোবাসাও আছে, ওর কাছে আশাও আছে। এখন আল্লাহর ওয়াস্তে বলেন, যতগুলা পীর বাবার দরগা আর মাজার আছে, সেখানে যতগুলা মাজারি যায়, ওই পীর বাবার ভালোবাসা অন্তরে আছে কিনা? ওর ভয় আছে কিনা? ওর কাছে আশা আকাঙ্ক্ষা আছে কিনা? তাহলে যেরকম এই মূর্তির কাছে তিনটা জিনিস ইবাদতের রুকুন আছে, এরকম খাজা বাবার ইবাদতের সময় তিনটা জিনিস আছে, এরকম জিন বাবার ইবাদতের সময়ও তিনটা রুকুন আছে। সবগুলাই একই শিরক, শুধুমাত্র এর আকারটা আলাদা। কথা বুঝা গেছে? এখানে কি আছে? আকারগুলো আলাদা আছে। কেউ মূর্তি রূপে আছে, কেউ জিন রূপে আছে, যার কোনো মূর্তিও নাই, ভূত, কোনো মূর্তি নাই। আর কেউ আবার মোরা মানুষ রূপে আছে, কিন্তু তিনটাতেই শিরক হচ্ছে, আর তিনটাতেই ইবাদতের আরকান লিগাইরিল্লাহর জন্য হচ্ছে। বুঝা গেছে ভাই? আচ্ছা, তাহলে এখন বুঝবেন যে যখনই কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য হবে, তো ইবাদতটা দৈহিক হতে পারে। মানে আমরা সাধারণত মানুষ কি মনে করে, চোখে যেটা দেখে ওটাই চিন্তা করে, যে মনে হয় এটা ডাইরেক্ট
সিজদা করলো কবরকে, তাহলে এটা শিরক করলো। কিন্তু অন্তরের ভয় ভীতি, আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা যে ওর জন্য নিবেদন করেছে, এটা কিন্তু মানুষ আমরা বুঝি না, আর মানুষকে এটা বলি না, আর ওটাকে আমরা শিরক মনে করি না। আর অনেক সময় আমরা আবার এই আরকানগুলি বুঝি না, তারপরে ওটাকে শিরক বলে দিই। আর এইখানে পেস্টটা লাগে আমাদের কিছু এই আলেম আর বক্তাকে নিয়ে, যারা আমাদের এই কিছু, বিশেষ করে আমাদের এই সমাজের কিছু ভাইকে একেবারে জটিল করে ফেলেছে। যেটা শিরক নয় ওটা শিরক, আর যেটা শিরক ওটা আবার ছুটে গেছে। আমি একটা আপনাদের উদাহরণ দিই। এই নলেজের ভিত্তিতে আপনি বলবেন, ভাই আপনি বুড়া হয়েছেন তো কি হয়েছে, আপনি কি আপনাকে বুঝতে পারেন না? বুঝতে কি অসুবিধা আছে? আপনি ভালো বুঝবেন, আপনার অভিজ্ঞতা দুনিয়াতে অনেক বেশি, আপনি আরো ভালো বুঝবেন। আমাদের এক শেখ আছেন, বলেন খাম্বা পূজা, এই কথা বলেন, খাম্বা পূজা বলেন। খাম্বা পূজা ব্যাপারটা বলি, এটা বড় শিরক। উনি বলছেন, আমাদের নাম নেওয়ারও প্রয়োজন নেই। আরো একটা উদাহরণ দিই। ধরে নেন আমাদের ভারতবর্ষের একটা সৌধ, কোনো তে কোথায় হোক বা পার্টির অফিসের সামনে একটা সৌধ আছে বা একটা মূর্তি আছে, ওর জন্মদিনে গিয়ে মালা পরালো, এটা শিরক না শিরক নয়? কে কে শিরক বলছেন আর কে কে শিরক বলছেন একটু হাত তুলেন, বলেন এটা শিরক। শিরক কে কে হাত তুলেন, কে 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 এটা শিরক? আচ্ছা 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 আচ্ছা, আমি এখান থেকে উত্তরটা নেব, কেন শিরক? এটাই বুঝতে হবে, এটাই বুঝতে হবে। কোন কাজকে যখন আপনি শিরক বলবেন, তখন স্পষ্ট রূপে এই তিনটা রুকুনকে ফিট করবেন। যদি এই তিনটা রুকুন ওর মধ্যে থেকে যায়, তাহলে আপনি ওটা নিঃসন্দেহে শিরক বলবেন, নচেত ওটা শিরক নয়, হবে না। তিনটাই থাকতে হবে। আমি যদি আল্লাহর ইবাদত কেবল আল্লাহর ভয়ে করি, আশা আর মোহব্বত বাদ দিই, তাহলে ইবাদত হয় না। আমি যদি আল্লাহকে শুধু ভালোই বাসি, আর তার কাছে যদি আশা না করি আর ভয় না করি, এটা ইবাদত নয়। তিনটে থাকতে হবে, রুকুন থাকতে হবে। একটা বাদ দিলে হয়, জিনিসটাই থাকবে না তোমার। আচ্ছা শুনেন, যখন কোনো মানুষ কোনো সৌধায় মূর্তি দেয়, তখন এক নম্বর তিনটা রুকুন দেখেন। মূর্তিকে যখন মালা পরে, আমি বলছি সৌধকে, আমি কিন্তু মূর্তি পূজার কথা বলছি না, সৌধ স্থানকে। কোনো জায়গায় দেখা গেল রবীন্দ্রনাথের আছে, কোনো জায়গায় ধরেন নজরুলের আছে, প্রধানমন্ত্রীর আছে, গান্ধীজির আছে, কোনো জায়গায় ধরেন যে এমনি একটা মানে কোনো ওই যে বললাম খাম্বা একটা চিহ্ন করে রেখেছে। এখানে আপনি এক নম্বর, আপনি কি তার ভয় আপনার অন্তর আছে? নাই, ভয় নাই। আশা অন্তরে আছে যে এই সৌধটা আমাকে কিছু দিতে পারে? আচ্ছা আচ্ছা, তৃতীয় জিনিস কি আছে? আপনি কি ওকে ভালোবাসেন? তো বলবেন হ্যাঁ ভালোবাসাটা আছে, কিন্তু দুইটা রুকুন এখনো নাই, তাই এটাকে আপনি শিরক বলবেন না, এটা শিরক হবে না। ভাই আপনাদেরকে আমি বলছি, কোশ্চেন কালেও হবে না, হবে না, হবে না। আপনি দুনিয়ার যত বড় আকীদার আলেমের কাছে যান, এটা হবে না। আমাকে ভুল বুঝাচ্ছে মানুষ। কোন কথা হলো? কোন একটা জিনিস শিরক না হওয়া মানে ওটা জায়েজ হবে নাকি? এটা একেবারে আলাদা একটা আমাদের সমস্যা ভাই। কোন একটা জিনিস শুনেন, এটা ঠিক আছে বুঝে নেন, কোন জিনিস এটা শিরক নয় এর মানে এটা নয় যেটা করা জায়েজ হয়। আমি বলছি ওটা অন্য জিনিস হবে, শিরক হবে না, অন্য হবে। অন্যটা কি জায়েজ হবে না জায়েজ হবে? না জায়েজই হবে, কিন্তু শিরক হবে না। কারণ শিরক হলে ওই লোকটা ইসলামে থাকবে না, তৎক্ষণাৎ কাফের হবে। আর শিরক না হলে ও গুনাহগার হবে, কিন্তু মুসলমানই থাকবে। ব্যাপারটা এখানে বুঝতে হবে। কি হবে এখানে হবে কি, যে ওই মানুষটা একটা বিধর্মী আচরণ, যেটাকে বলা হয় যে তাশাব্বুহ বিল কুফার, কাফেরদের মুশাবে, কাফেরদের অনুরূপ একটা আচার এবং রীতি সে মানছে, যেটা ইসলামে হারাম। কথাটা বুঝতে পারলেন? এমন একটা আচার সে মানছে
যে আচারটা ইসলামে হারাম, তাসাব্বুহ বিকওম, বিধর্মীদের আচরণ, এই সকল জিনিস বিধর্মীদের শিক্ষা এবং বিধর্মীদের বিষয়। ঠিক আছে, ঠিক আছে, এর মানে কাফের হওয়া নয় না। ব্যাখ্যা শুনেন, এই যে আপনাদের মাথায় একটা প্রশ্ন এসেছে তো, ঠিক আছে। এখন আমি যদি আপনার ওই প্রশ্নটাতে যাই, যতক্ষণে তাসাব্বুহ ইবাদতে না হবে, তাসাব্বুহটা এমন না হবে যেখানে ইবাদতের রুকুন পাওয়া যায়, ততক্ষণে ওই তাসাব্বুহ কুফরি তাসাব্বুহ না, ওটা বিদআতি তাসাব্বুহ হবে, ওটা হারাম তাসাব্বুহ হবে, কিন্তু এটা কুফরি তাসাব্বুহ হবে না। আমাদের হিন্দুস্তানের মানুষ, আমরা ধরে নেন যে আমাদের বিভিন্ন আচার আছে, কিছু হিন্দুদেরও আছে, তার জন্য আমি কি কাফের হয়ে যাব? তাসাব্বুহ, কিছু তাসাব্বুহ আছে কুফরি, কিছু তাসাব্বুহ আছে বিদঈ, কিছু তাসাব্বুহ আছে মুবাহ, মানে ওটাতে কোনো জায়েজ নাই। কাফেররাও ভাত খায় ভাই, আমরাও খাই, বলবেন তো এটা তাসাব্বুহ? কি বলবেন? শিরক না। এই জন্য তাসাব্বুহর ক্যাটাগরি আছে, এরকম নয় যে প্রত্যেক তাসাব্বুহ মানুষকে কাফের করে দেয়। আচ্ছা, আমার প্রথমে বক্তব্যটা শুনলেন? আচ্ছা, একটা আবার এরকম নীতিটা সব জায়গায় মনে রাখবেন। মানুষ এখানে ভুল করছে, আমি বলছি ভুল করছে, যে কোনো কারণে ভুল করছে। একজন মানুষ, আমাদের খুব প্রসিদ্ধ বক্তা আর গরম বক্তা, প্রশ্ন করা হলো, আমি কয়েকদিন আগে শুনলাম, আপনাদেরকে প্রশ্নটা করছি আমি। মাইয়েতের উদ্দেশ্যে বিশেষ দিনে, 10 দিন হোক 40 দিন হোক, বিশেষ দিনে যদি কেউ খানদান দেয়, খানপান দেয়, তাহলে এর বিধান কি? খানাবাড়ি যেটাকে বলা হয়। উনি বলছেন এই খানপানের জন্য দিন নির্ধারণ করাটা শিরক, আর খাওয়া দেওয়াটা বিদআত। আমি ভাই আপনাকে স্পষ্ট বলছি, আমি আপনাদের শিখাতে এসেছি, আমি কিন্তু আম পাবলিক কাজে ওদের কাছে গেলে আমি বললে হবে না, ওদের মাথায় নষ্ট হয়ে যাবে, আপনাদেরও কিছু নষ্ট হয়েছে। কিন্তু ইলিম বেশি বেশি শিখেন, ইলিম যত অর্জন করবেন জিনিসগুলো ক্লিয়ার হবে, না জটিল বেশি থাকবে। আমি বলছিলাম যে উনি ফতুয়া দিলেন, এত বড় মৌলানা, আমাদের সমাজের মানুষ মনে করছে তাকে, আমি বলছি না ছোট মৌলানা, যা মানুষ মনে করছে, কিন্তু এই বিষয়ে এতখানি অজ্ঞতা, সেটা কোনো আলেম মানুষের অজ্ঞতা এটা হয় না। আমি বলছি যে আলেম পর্যায়ের হয়, এর অজ্ঞতা এরকম হয় না। উনি বলছেন দিন নির্ধারণ করাটা মাইয়েত বাড়ির উপলক্ষে, মাইয়েতের উপলক্ষে 10 দিন হোক বা 40 দিনে যে চালাম টালাম যা কিছু বলা হয়, দিন নির্ধারণ করাটা শিরক, আর খানদানটা বিদআত, খাওয়া দাওয়াটা বিদআত। আপনারা বলেন তো শিরকের সংজ্ঞাটা কি? ঠিক ঠিক ঠিক, আপনারা এখন শিরকের সংজ্ঞাটা পড়লেন তো, যে সেখানে গায়রুল্লাহর ইবাদত হতে হবে। কেউ যদি একটা দিন নির্ধারণ করে যে মাইয়েত মারা গেলে 10 দিনের মাথায় একটা খানদান দিলে মাইয়েতের কাছে সওয়াব যায়, এখানে কি গায়রুল্লাহর ইবাদত হলো? যদি গায়রুল্লাহর ইবাদতেই না থাকে, তাহলে শিরক কেমন করে হয়? তো এখন আমি কেন আপনাকে এটা বুঝাচ্ছি, আমি এই কারণে বুঝাচ্ছি ভাই, আমি শুধু না, আমরা কিছু মানুষ একেবারে বিষয় বিরাট সমস্যায় পড়ে গেছি। কেন? আমাদের নিজের আলেম ওলামা, যাদেরকে আমাদের সমাজের আহলুল হাদিসদের, সালাফিদের আলেম ওলামা, যাদের কথা শুনছেন, যাদের কথা মানছেন, যাদের ফতোয়া আমরা নিচ্ছি এবং তাদেরকে বড় মনে করছি, অথচ তারা এই শিরক বুঝতে ভুল করছে। আর যে কারণে এখন হয়তো আমাদের দিনাজপুরের মানুষ ভাই আমি ভালো করে চিনি, কারণ আমিও দিনাজপুরের, তো এই মাটির আমিও, আমি যতই ভালো আলোচনা করি আপনাদের অনেকের মেজাজ না, এটা আমাদের একটু মুর্শিদাবাদের মৌলভী সাহেবের কাছে শুনতে হবে, এটা আপনাদের মাথায় একেবারে বসিয়ে রেখেছেন। কিন্তু মুর্শিদাবাদের মানুষরা আমার কাছে শুনে, ব্যাপারটা এখানে, ব্যাপারটা আপনাকে ইলমের আধারে হতে হবে। তো ব্যাপারটা তো আপনার কি বলে, যে যেটাকে বলা হয় আবেগ, আবেগের উপর দিয়ে আপনি কাউকে ভালোবাসলেন আর কাউকে মেনে নিলেন আর বড় ছোট ভাবলেন, ঠিক না। এটা ইলম যেখানে পাওয়া যাবে সেখানে আপনাকে নিতে হবে, ক্লিয়ারলি নিতে হবে। সেই জন্য কোনো কাজকে শিরক তখন বলবেন যখন সেটা ইবাদা লিগাইরিল্লাহ হবে।
ওটাকে বড় শিরক তখন বলবেন যখন ইবাদতের 3টি রুকন ক্লিয়ারলি ওর মধ্যে পাওয়া যাবে। আমি বললাম মূর্তি পূজার মধ্যেও 3টা রুকন পাওয়া যাচ্ছে, আপনার কবর পূজার মধ্যেও 3টা পাওয়া যাচ্ছে, ভূত আর জিন পূজার মধ্যেও 3টা পাওয়া যাচ্ছে। কিন্তু কেউ যদি খানদানের মধ্যে কিন্তু কোনো পূজা ইবাদত গায়রিল্লাহ পাওয়া যায় না। আচ্ছা, কেউ যদি কোনো জায়গায় সৌধতে ফুল দিচ্ছে তো এটা দেশীয় আচার হয়ে গেছে, রাজনীতির আচার হয়ে গেছে, যেই আচারটা আমাদের ইসলামিক আচার নয় সেই কাজটা ওরা করছে, ওটাতে শিরক হয় না। কিন্তু যদি কোনো ফুলদাতার অন্তরে ওই 3টা থাকে তাহলে তখন ওকে কি বলবেন? তাহলে তুমি শিরক করেছ, ওখানে কোনো ছাড় নাই। কেউ যদি মনে করে নেন একটা এরকম মূর্তি আছে যে মূর্তিকে সে অন্তর দিয়ে ভালোবাসে, আচ্ছা ভালোবাসার একটা ব্যাপার আছে ভাই, আপনি আমাকে ভালোবাসেন কিনা? তো শিরক করলেন নাকি? আমি আপনাদের সকলকে আল্লাহর রাস্তায় ভালোবাসি, শিরক করলাম? তো ভালোবাসাটা কোন ভালোবাসা শিরক এটা বুঝতে হবে। ভালোবাসা আল্লাহর মতো ভালোবাসা, যেই ভালোবাসায় মানুষ ওর ইবাদত শুরু করে। আপনারা সকলে আপনার পিতা মাতাকে কম ভালোবাসেন, কম সম্মান করেন? তো সব সম্মানেই কি শিরক? সব ভালোবাসাই কি শিরক? ওই সম্মান যে সম্মান আল্লাহর হওয়া উচিত, ওই ভালোবাসা যে ভালোবাসা আল্লাহর হবে, তারপরে অন্য মানুষের হবে। কেউ যদি তার বাপ মাকে আল্লাহর মতো ভালোবাসে তাহলে শিরক হবে। বুঝতে পারছেন কথাটা? কিছু মানুষ আছে ভাই, যে ভাই কিছু মানুষ আছে যে ভাই আমি কিছু বুঝি না, বাবা মা আছে দুনিয়াতে, ওর সেবা শুশ্রূষা করবো, এটাই আমার জন্য জান্নাত। তার মানে ও পিতা মাতার সেবা করে শিরক করছে, মানে ও আল্লাহর চাইতে বেশি মর্যাদা তার পিতা মাতার দিয়েছে, ভালোবাসা দিয়ে শিরক করেছে। তাই কেউ যদি সৌধকে এরকম করে, যে কোনো মূর্তিকে মালা দেওয়ার সময় যদি ওর অন্তরে ভালোবাসা রাখে, ওকে যদি সত্যিকারে আন্তরিক গোপন ভয়ও রাখে, তারপরে মনে করেন যে ওর কাছে আশাও থাকে, তাহলে তখন বলবো ভাই তুমি গেছো, তুমি অবশ্যই শিরককারী, বড় শিরককারী। কিন্তু তোমার মধ্যে দেশীয় আচার রক্ষার্থে তুমি গেছিলে, যাওয়ার পর তুমি মালা দিয়ে এসেছো, এতখানিতে তুমি এখনো শিরক করোনি, কিন্তু হারাম কাজ করেছো, যেটাকে তোমাকে করা যাবে না। আচ্ছা, বলছিলাম কত দূরে যাব আপনাদের নিয়ে। আচ্ছা, এখন আলোচনায় বুঝতে পারলেন খুব সহজে, এখন বুঝাই যে তাহলে শিরকের ক্ষেত্র হয়ে যাচ্ছে 3টা। একটা হয়ে যাচ্ছে রুবুবিয়াতের ক্ষেত্রে, মানে সৃষ্টি এবং প্রতিপালনের ক্ষেত্রে শিরক করা। দ্বিতীয়টা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শিরক করা। তৃতীয়টা হচ্ছে আসমা ও সিফাতে শিরক করা। এখন এই যে আমি ব্যাখ্যাটা দিচ্ছি, এগুলো সব বড় শিরকের ব্যাখ্যা দিচ্ছি, মানে এখানে শিরক মানে ও গেছে ইসলাম থেকে। এখন প্রথম বিষয়টা হলো রুবুবিয়াতে শিরক করা। আর রুবুবিয়াত মানে হলো আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ এবং সারা জগতের পরিচালক হচ্ছেন তিনি মহান আল্লাহ। সৃষ্টিকর্তার গুণে আর সৃষ্টির গুণে আর পরিচালনার গুণে আল্লাহ তাআলার সাথে কেউ অংশী নাই। যদি কেউ মনে করে তাহলে এটা বড় শিরক হবে। কিন্তু একটা কথা বলি, পৃথিবীর সকল সম্প্রদায়, ইতিপূর্বের সম্প্রদায়, তারা আল্লাহ ছাড়া অন্যকে সৃষ্টিকর্তা ভাবেনি, তাই রুবুবিয়াতে শিরক কম। কিন্তু আমি আপনাদেরকে যদি এখন একটা প্রশ্ন করি, আমার একটু এটা দিবেন তো, ওই কলারটা দিবেন তো, বেগে আছে। কিন্তু আমাদের এই যুগে, বর্তমান যুগে এমন একটা বড় সম্প্রদায় আমাদের মাঝে আছে যারা কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করে না। এর অনেকগুলা রূপরেখা আছে। কিছু নাস্তিক আছে যেটা জানেন, ওরা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, এটা তো ঠিক। তাহলে সৃষ্টিকর্তা বিশ্বাসই করে না, রবে বিশ্বাস করে না, তাহলে এটা কি? তাহলে এটা যেমন কুফর, এটা তেমন শিরক। এটা যেমন কুফর, এটা তেমন শিরক। যদিও আমাদের মুসলিম ঘরে কেউ থাকে, মুসলিম গ্রামে থাকে, ভোটের সময় তখন সে টুপিও পরে, কিন্তু সে আসলে কি করে না? আল্লাহকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তা আমাদের কেউ আছে এটা বিশ্বাস করে না, তাহলে শিরক। অবশ্য কুফর ওটা, অনেক সময় শিরক কুফর, কুফর শিরক একই হয়, শুধু পরিভাষার নাম আলাদা হয়। আচ্ছা দেখেন তো, বলল যে এই বছর ভাই 2-3 দিন আগে এত বৃষ্টি, রাত একদম ঠান্ডা, কফ লেগে গেল, সর্দি হয়ে গেল, আর আজকে এরকম গরম যে একেবারে থাকা যাচ্ছে না। এই কয়দিন আগে আমাদের অমুক লোকটা বেঁচে ছিল, কথা বলল, কালকে আবার লোকটা মারা গেছে।
এই ধান এবছর খুব ভালো হয়েছে, ধানও হয়ে গেল, আবার গমও খুব ভালো হলো, এগুলো সব প্রকৃতির দান। কার দান? এগুলো কার দান? বলছে প্রকৃতির দান। কার দান বললো? প্রকৃতির দান। এই প্রকৃতিটাকে, নেচারটা কি? তাহলে ও এই ভালো মন্দ, কল্যাণ এবং অকল্যাণের সৃষ্টিকর্তা এবং দাতা মনে করছে কাকে? প্রকৃতিকে, যেটা অবশ্যই বড় শিরক। সেটা কি? অবশ্যই বড় শিরক। এটা রুবুবিয়তের শিরক, এটা আজে বাজে শিরক না। সেজন্য কোন মুমিন ব্যক্তি প্রকৃতির দান কথা বলতে পারে না। তবে কেউ যদি বলে তাহলে আমরা বলবো যে তোমার এই কথাটার উদ্দেশ্য কি? চট করে মুশরিক বলবেন না। যদি বলে ভাই এরকম বই পুস্তকে বলে লেখা আছে, মানুষ বলে তাই আমি বলেছি, কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে ওকে আপনি মুশরিক বলবেন না। সেজন্য যখনই কোনো এমন পরিভাষা কোনো মানুষ ব্যক্ত করবে যেটাতে উভয়েরই মানে থাকে, উভয়েরই সম্ভাবনা থাকে, তাহলে ওকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি যে বললেন এটা প্রকৃতির দান, এ আপনার উদ্দেশ্যটা কি? যদি বলে হ্যাঁ এটা প্রকৃতি দিয়েছে, ধান প্রকৃতি দিয়েছে, বৃষ্টি প্রকৃতি দিয়েছে, গরম আরে ঠান্ডা প্রকৃতি দিয়েছে, নিঃসন্দেহে কাফের, একেবারে বড় মুশরিক। কিন্তু যদি বলে না ভাই মানুষ বলে, এইসব নেতা টেতারা বলে, আমিও এরকম বললাম আর কি, এগুলো তো সব আল্লাহ দিয়েছে, তাহলে বলবো আপনার এরকম বলাটা ভুল হয়েছে এবং এটা ছোট শিরকের পর্যায়ে গেছে, বড় শিরক হয়নি। কিন্তু আপনি এখনো মুশরিক হননি, ইসলাম থেকে বের হননি। তাই এরকম শব্দ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আজকের ক্লাসে প্রকৃতির দান বলে কোনো জিনিস নাই, সব আল্লাহরই দান, কারণ সব কিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ। কোথায় যে গেছিলাম? হ্যাঁ, তাহলে প্রথমে বলছিলাম রুবুবিয়তের শিরক। সৃষ্টিকর্তায় সাধারণত ও বিগত উম্মতরা সকলে সৃষ্টিকর্তা আল্লাহকে মানতেন, এখানে শিরক কম আছে, কিন্তু আমি আপনাদের উদাহরণ দিলাম যে আমাদের সমাজে আবার এইখানেও শিরক আছে। আচ্ছা, তাদবীর, পরিচালনার ক্ষেত্রে শিরক। আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগতের পরিচালক ও নিয়ন্ত্রক। যদি কেউ মনে করে যে এই পরিচালনায় আল্লাহ তাআলার সাথে কেউ অংশী আছে, তাহলে তখন কি হয়ে যাবে? সেটা শিরক হবে। কেমন ভাবে ভাই? আমি নিয়ে এসেছিলাম অনেকগুলা উদাহরণ। একটা গোত্র, একটা সম্প্রদায় আছে বাতেনিয়া, একটা সম্প্রদায় রাফেজি শিরক শিয়া, আর একটা সুফি। এ সবারই কাছে পরিচালনাগত শিরকে তারা লিপ্ত। আমি শুধু এই সুফিদের, যেহেতু সেটা আমাদের সমাজেরও ব্যাপার সেপার, সে কারণে সেটা ব্যক্ত করি। সুফিদের কিছু সুফি, বেশিরভাগই বলা যেতে পারে, তারা বলে থাকে এই গোটা পৃথিবীর একটা পরিচালক আছেন, তার নাম হলো গৌস। তাদের কাছে ওলিদের 4টা ক্যাটাগরি আছে ভাই: গৌস, কুতুব, আবদাল, আখিয়ার। আখিয়ারটাকে নোজাবাও বলা হয়। গৌস, কুতুব, আবদাল, আখিয়ার। বুঝতে পারছেন? ওলিদের ওলি শিরোমণির নাম হচ্ছে গৌসে পাক, ওটা একটাই, আব্দুল কাদের জিলানী। আর ওর কারামতে যদি তাদের বইতে পড়েন তাহলে সবগুলা রুবুবিয়তের শিরক লাগবে। কাউকে জিন্দা করছে, কাউকে মৃতকে জীবিত করে দিচ্ছে, হ্যাঁ, একদিনে 70 বাড়িতে হাজির হয়ে ইফতার করছে, ইত্যাদি ব্যাপার সেপার। আচ্ছা, ওর নিচেরটাকে বলা হয় কুতুব। এই কুতুব নামটা শুনেছেন? কুতুব কাকে বলে? হ্যাঁ, আহলে হাদিস সংগঠন তো খুব করলেন, বুড়াও হয়ে গেলেন, এখনো শিরকের জোড়গুলা বুঝি না। ওই জন্য আমি বলছিলাম সবসময় যে ভাই শিখতেই হবে, উপায় নাই। হ্যাঁ, ধারণকারী, গুড গুড, হ্যাঁ হ্যাঁ গুড। কুতুব শব্দটা আরবি, এর বহুবচন হচ্ছে আফতাব, মানে যেটাকে বলা হয় মেন পয়েন্ট। যে কোনো মেশিন, যে কোনো কারখানা যখন ঘুরে, তার মধ্যে একটা মেন যন্ত্র থাকে বা মেন পার্টস থাকে, যেটাকে কেন্দ্র করে বাকিটা ঘুরে। ওই জিনিসটাকে বলা হবে কি? কুতুব। ধরে নেন এটা জাঁতা, মাঝখানে একটা লাঠি দেয় না, ওটার লাঠিটা তুলে দিলে জাঁতাটা ঘুরাতে পারবেন? পড়ে যাবে। তো ওটাকে বলা হবে কুতুব। ধরে নেন একটা মেশিন, মনে করেন একটা ওই যে গরুর গাড়ি ছিল, তো গরুর গাড়িটা ঘোরার জন্য একটা ভিতরের চাকাগুলোর মধ্যে কি থাকতো?
ওটা যদি না হয় গোটা গাড়িটাই থাকে, চলবে? ওটাকে বলা হবে কুতুব। তো বলছে বিশ্ব জগৎ নিয়ন্ত্রণে আল্লাহর 4 জন কুতুব আছে। কারজন কুতুব কয়জন আছে? যেই 4 জন কুতুব এই বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছেন পরিচালনার ক্ষেত্রে। বুঝতে পারছেন? এটাকে তারা বলা হয় আল আরকান আল আরবা, 4টি খুঁটি, 4টি স্তম্ভ, এই কথা তারা বলে। 4টি দিকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, 4 দিকে 4টা আছে। এরপরে আরো কয়েকজন আছে, ওর নাম হলো আবদাল। আবদাল হচ্ছে 7টা, আর এই 7টা আবদাল 7টা মহাদেশের কুতুব। 7টা মহাদেশ আছে না? কটা মহাদেশ? 7টা মহাদেশের পরিচালক। এইভাবে আছেন নোজাবা, যারা বিশেষ বিশেষ কিছু এরিয়ার পরিচালক। বুঝতে পারছেন? এখন সুফি যদি এটা বিশ্বাস করে, বা যে কোনো মানুষ যদি বিশ্বাস করে যে আমাদের অমুক ওলি বা অমুক তমুক, যদি মানে আমাদের আল্লাহ তাআলা যেমন বিশ্ব জগৎ পরিচালনা করছেন, নিয়ন্ত্রণ করছেন, সেরকম একজন কুতুব বা গৌস বা অমুক তমুক নিয়ন্ত্রণ করছে, তাহলে হবে এটা রুবুবিয়াতের শিরক। কিসের শিরক হবে? রুবুবিয়াতের শিরক। আল্লাহ তাআলা এই বিশ্ব জগৎ পরিচালনা করেন, এই পরিচালনায় কেউ অংশী নাই। এটা হলো তাওহীদ, এটা হলো তাওহীদ রুবুবিয়্যাহ। যদি বলে যে অমুক পরিচালনার ক্ষেত্রে অংশী আছে, তাহলে ওটা হয়ে যাবে কি? রুবুবিয়্যাতে শিরক। এখানে একটা কি বুঝাতে চাচ্ছিলাম, হ্যাঁ, এই সুফিরা শিরক থেকে বাঁচার জন্য একটু শব্দ পাল্টায়, এটাও বলে দিই। ওরা বলছে যে আল্লাহ তাআলা আমাদের কুতুবদেরকে এটা দায়িত্ব দিয়েছেন। শিরকটা কখন হবে? যখন আপনি বলবেন যে কুতুব আল্লাহ তাআলার সঙ্গে বিশ্ব পরিচালনায় অংশী। ওরা এখন ওইটা থেকে বাঁচার জন্য বলছে আল্লাহ তাআলা আমাদের কুতুবদেরকে দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, ওদের মাধ্যমে পরিচালনা করছেন। যেমন ফেরেশতাদেরকে বিশেষ দায়িত্ব দিয়েছেন, ওরকম আমাদের কুতুবদেরকে দায়িত্ব দিয়েছেন। এটা তারা শব্দগত খেলা করে। যদি তাদের বিশ্বাসটা পরিচালনায় অংশী হয়, তাহলে শব্দ দিয়ে যেমন খেলা করুক, দেখার উদ্দেশ্য নেই। উদ্দেশ্য হলো তাদের উদ্দেশ্যটা কি। আর যদি সত্যিকারে মনে করে যে না, দায়িত্ব দিয়েছে, অংশী না, আল্লাহ দায়িত্ব দিয়েছে তাই পালন করছে, তাহলে আমরা বলবো যে এটা একটা বিদআতি বিশ্বাস। এটা কি বলবো? এটা এমন বিশ্বাস যেটা তারা আবিষ্কার করেছে, আসলে ইসলামে এর কোনো দলিল নেই। কিন্তু আপনি বড় শিরক বলতে পারবেন না তখন, যতক্ষণ ওরা না বলে যে আমাদের অমুক কুতুব বা গৌস এই পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে অংশী, আল্লাহ তাআলার সাথে তিনিও পরিচালনা করেন, এটা বললে বড় শিরক হবে। কিন্তু যদি আল্লাহ দায়িত্ব দিয়েছেন তাদেরকে, তখন বলবো এটা বড় শিরক নয়, এটা হলো বিদআত, এটা হলো বিদআতি আকীদা। কিছু জিনিস ছেড়ে দিলাম। এখন আমাদের সবচেয়ে বড় ক্ষেত্র হচ্ছে এই শিরকের বড় ক্ষেত্রটা হচ্ছে ইবাদতে শিরক করা। ভাই, কিসে শিরক করা? ইবাদতে শিরক করা। যত নবী এসেছেন এবং আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই বিশ্বের যত আমরা মুসলিম হয়েছি, হওয়ার পর আমাদের মাঝে যেই বড় শিরকটা আমাদের সমাজে হচ্ছে বা হয়ে থাকে, সেই বড় শিরকটা হচ্ছে ইবাদতে শিরক করা। কিসে শিরক করা? ইবাদতে শিরক করা। তো ইবাদত মানে জেনেছেন, যা আল্লাহ করতে বলেছেন, ভালোবাসেন, আন্তরিক হোক বাহ্যিক হোক, সেই কাজকর্ম কি? শিরক। এখন সেই কাজকর্ম ইবাদত, আর এর বিপরীতটা হচ্ছে শিরক। তো ইবাদতে শিরক মানে হলো আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা শিরক। আল্লাহ ব্যতীত যারই ইবাদত করুক মানুষ, অনুরূপ আল্লাহর, আচ্ছা 5 মিনিট এটা শেষ করে দিই। অনুরূপ আল্লাহর সাথে সাথে অন্যের ইবাদত করা শিরক, দুটাই। আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করা, এটাও শিরক। আল্লাহর করে সাথে সাথে অন্যর করে, ওইটাও কি? ওইটাও শিরক। মুসলিম সমাজে যে শিরক হয়েছে ইবাদতে, এই ইবাদতের সমস্ত শিরকের মধ্যে সবচেয়ে ভয়ানক শিরকটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, প্রার্থনা করা। এই শিরকটাতে লিপ্ত। কথাটা মনে রাখছেন? মুসলিম সমাজে যত শিরক হচ্ছে, বড় শিরক আর কি, এই বড় শিরকের
ভয়াবহ বড় স্তম্ভটা বা বড় বিষয়টা হচ্ছে আর দোয়া লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে কিছু কামনা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করা, এটাই হচ্ছে আমাদের মুসলিম সমাজের বড় শিরকগুলির মধ্যে কুতুব, বড় শিরকি কুতুব এটা, দোয়া লিগাইরিল্লাহ, যার ব্যাখ্যা ও বিশ্লেষণ ইনশাআল্লাহ হয়তো পরে করা হবে। আমাদের মাত্র তাওহীদে রুবুবিয়্যার শিরকটা বোঝানো হয়েছে, তাওহীদে উলুহিয়া এবং আসমা ও সিফাতের শিরকটা বোঝানো হয়নি। আসমা ও সিফাতের শিরকটা একটু বুঝবেন, বিশেষ করে গত সপ্তাহের কিছু পোস্টের ওখানে উত্তরও আছে ইনশাআল্লাহ। সে কারণে আমরা এখন বিরতিতে যাচ্ছি, নামাজ হবে, নামাজের পর আবার যখন সভা পরিচালনা হবে তখন সেই বাকিটা বিষয় ইনশাআল্লাহ ভালো করে বুঝিয়ে দেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।